আজকে ঘুম থেকে উঠে এই যে এখানে নাস্তা আনাইছি বাইরে থেকে, পরাটা আর ভাজিটা বাইরে থেকে আনছে। আমি আবার 3টা ডিম পোস্ট করছি। আজকে সকালে ভাত ছিল না, যার কারণে নাস্তাটা আনাইলাম বাইরে থেকে। আর আজকে অনেক দিন পর পরাটা ভাজি খাইতেছি। আসলে অনেক দিন পর পরাটা ভাজি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এরকমের বাইরে থেকে নাস্তা আনিয়ে তারপরে খাওয়া হয় না। আজকে যেহেতু ভাত নাই তার কারণে আর কি আনছি। আর আমার কাছে তো বাইরের খাবার খাইতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর সকালে নাস্তা করে তারপরে গেছি দুপুরে রান্না বান্না করতে। আজকে এখানে লাল শাক কেটে নিছি, ভাজি করব। তারপর মিষ্টি কুমড়া কেটে নিছি, এইটাও ভাজি করব। আর সবকিছুর জন্য মশলা টশলাও কেটে নিছি। এরপর দুপুরের রান্নাও বসাই দিছি। আমাদের বাসায় যদিও মিষ্টি কুমড়া কখনো আনা হয় না, ওই দিন ভাইয়ার বাসায় গেছিলাম, পরে ভাবি এরকমের মিষ্টি কুমড়া ভাজি করছে, খেয়ে অনেক ভালো লাগছিল। তারপর আমার হাজবেন্ডকে বলছি যে আমরাও আইনো মিষ্টি কুমড়া এরকমের ভাজি কইরা খাবো, তো সেই জন্য আর কি আনছে। এমনিতে আমাদের বাসায় মিষ্টি কুমড়া টুমড়া আনে না, এটা খায় না কেউই তেমন একটা। আমি একটু পছন্দ করি, তাই একজনের জন্য আর আনা হয় না। তো যাই হোক, একদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছি, এবার অন্যদিকে হচ্ছে যে লাল শাকটা ভাজি করব, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতেছিলাম। এরপর এর মধ্যে শাকগুলোকে দিয়ে তারপরে ভাজি করে নিব। আর হ্যাঁ, ফাঁকে প্রথমে হচ্ছে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তারপর আবার একটু লবণও দিয়ে দিছি। এরপর হচ্ছে এটাকে সুন্দরভাবে ভাজি করে নিব। এই তো এদিকে হচ্ছে রান্না বান্না সব শেষ। এখানে যে মিষ্টি কুমড়া ভাজিটা নামাইয়ে নিছি, আর অন্যদিকে যে শাক ভাজি করছিলাম সেইটাও আর কি নামাইয়ে নিছি। আর এই দুইটা তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এরপরে আমি দুপুরে ভাত খাইতে বসছি, সাথে আমার মেয়েকেও খাইতে দিছিলাম। ওকে হচ্ছে মা খাইয়ে দেই, তারপরে ও একা একা হাত দিয়ে খায়। যেই কয়টা খায় সেই কয়টাই আমার কাছে আর কি অনেক। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার আমার হাতের একটা কাজ ছিল, মানে আমার মেয়ের জন্য একটা জামা বানাইতেছিলাম, তো ওইটার কাজ বাকি ছিল, ভাবলাম ওইটা বানাই। এই জামাটা মনে হয় আমি আরো 1 মাস আগে কাইটা রাখছি, কিন্তু ওই যে সময়ের অভাবে বানাইতেই পারি নাই। আসলে মেয়েকে নিয়ে ওই রকমের সময় পাই না, যার কারণে আর বানানো হয় নাই। তাই আজকে এটা বানাই নিছি। আর আমার মেয়ে সজাগ থাকলে তো মেশিনে বসতেই পারি না, যার কারণে আর বানানো হয়নি। তো আজকে বানাইলাম। এরপরে দেখি বিকেল বেলা একটু বৃষ্টি হইতেছে, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমার খুব ফুচকা খাইতে ইচ্ছা করছিল, তো কারে পাঠাবো, কারে দিয়ে ফুচকা আনাবো, এই জন্য আর কি বাসায় বানাই নিছি। একটা আলু সিদ্ধ করছি আর কাঁচা ফুচকা ছিল, সেইটা ভাইজা নিছি। এরপর আমি এখানে বসে একা একাই ফুচকা খাইতেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।